হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও নিয়ে আসলাম কাঠগোলাপের রং এর দ্বিতীয় পর্ব। এ পর্বটি খুব মজার, কারণ রঙের প্রতি সবার একটি আলাদা আকর্ষণ রয়েছে। আমরা আঁকতে পারি বা না পারি, রঙের কথা শুনলে সবার মন আনন্দে নেচে ওঠে। কাঠগোলাপ অনেক সুন্দর দেখতে একটি ফুল, তাই এটি রং করার পর আরও বেশি সুন্দর লাগছে। চলো ভিডিওটি শুরু করা যাক। তাহলে আগে রং করার জন্য আমরা একটি একটি করে পাপড়ি কমপ্লিট করে নিব। পরবর্তীতে বাকি সবগুলো পাপড়ি পিক দেখে অনুসরণ করব একই নিয়মে। এটি লাল কাঠগোলাপ। রং করার পূর্বে রেফারেন্স পিকটি ভালো করে পর্যবেক্ষণ করে নিবে। কোন দিক থেকে আলো আসতেছে, কালার কন্ট্রাস্ট, এগুলো সব দিক খেয়াল রাখতে হবে। লাল কাঠগোলাপ বলে যে একবারে লাল দিব তা নয়। যে রংটা রেফারেন্সে দেখা যাচ্ছে সে রংটা নিয়ে আসার জন্য যে রং ব্যবহার করতে হবে তা করব এখানে আমরা। তো শুরুতে উজ্জ্বল বেগুনি রং বেস কালার হিসেবে ব্যবহার করি। এর উপর উজ্জ্বল লাল রঙের প্রলেপ দেই। একইভাবে প্রতিটি পাপড়ি রং করি। সবগুলো পাপড়ির আলো ছায়া খেয়াল করে রং করি। এরপর পাতায় টিয়া সবুজ রং ব্যবহার করে পাতা শেষ করি। ছায়ার জন্য উজ্জ্বল ব্রাউন রং ব্যবহার করি এবং ডেপথ বুঝতে কালো রং ব্যবহার করে শেষ করি। এভাবে রং এর কাজ শেষ করি। আশা করি তোমরা বুঝতে পারছ। আজ এটুকুই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থেকো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের কাছে। সবাই ভালো থেকো।